नमस्कार बंधुरा, आमी रनी और आमार यूट्यूब चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमार गंतव्य सुतान फरेस्टेर रिमिल रिसर्ट। किभाबे जाबेन, कोथाय थाकबेन पुरोटाई पेये जाबेन आमार भिडियोते। कलकातार काछाकाछि मनोरम परिवेशे छुटी काटानोर मतो जायगा एई रिमिल रिसर्ट। सकालेर जलखाबारेर जोन्नो दाड़िये पड़लाम कोलाघाट पार हये श्रीरामपुरे এই রেস্টুরেন্টে। এটি হোটেল কাম রেস্টুরেন্ট। এখানে রাতে থাকারও ব্যবস্থা আছে। সকালের জলখাবার সেরে আবার বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের দিকে। এখানে আপনারা কিভাবে আসবেন, ট্রেনে এলে ঝাড়গ্রাম বা বাঁকুড়া স্টেশন নেমে বাস পেয়ে যাবেন। এছাড়া গাড়ি নিয়ে তো অনায়াসেই চলে আসতে পারবেন, তবে ট্রেনে এলে ঝাড়গ্রাম থেকে দূরত্বটা কম হবে। চলে এলাম রিমিল রিসর্টে। কলকাতা থেকে এখানে আসতে সব মিলিয়ে আমাদের সময় লাগলো 5 ঘন্টা। এটা হলো রিমিল রিসর্টের রিসেপশন কাম রেস্টুরেন্ট। সেরে ফেললাম চেক ইনের কর্মসূচি। এখানকার বিশেষ আকর্ষণ ট্রি হাউস। এছাড়া কটেজও পাবেন এখানে। অনেকটা জায়গা জুড়ে এই রিসর্টটা। এখানে সময় কাটানোর মতো অনেক কিছু পেয়ে যাবেন। এক কথায় বলা চলে ছুটি কাটানোর জন্য সুন্দর পরিবেশ। এখানে আপনারা ড্রাইভার নিয়ে এলে তাদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা আছে। এটি হলো আমাদের রিসর্টের ঠিক পেছনে। সুন্দর পরিবেশ, আপনাদের খুব ভালো লাগবে এখানে। এটি হলো রিমিল পর্যটন নিবাস। আপনারা অনলাইনেও এখানে রুম বুকিং করতে পারবেন। সকালে ঘুম ভাঙল ময়ূরের ডাকে।
আমরা যেহেতু দোলের ছুটি কাটাতে এখানে এসেছিলাম, তাই উৎসবের সুন্দর পরিবেশটাও উপভোগ করলাম এখানে। এখানে সাইট সিনের জন্য রয়েছে অনেক সুন্দর সুন্দর জায়গা। এখন আমরা চলে এলাম তালবেড়িয়া লেক। অসাধারণ সুন্দর জায়গা। এখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে। এখন আমরা চলেছি বোটিং করতে। এখান তো যাবে না, ওইটা একদম কল থেকে গেলে পাতা আছে এই সোজা। তাহলে এটার জন্য কি এলাম বলো, ওটা কাছ থেকে দেখবো বলে। পলাশ ফুলে ঘেরা এই রাস্তা হিল রিসর্ট থেকে বেরিয়ে 12 মাইল জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি সুতান ফরেস্টের দিকে। শাল গাছের জঙ্গলে ঘেরা এই ফরেস্ট। এই হলো সুতান ফরেস্ট। এখানে রয়েছে একটা ওয়াচ টাওয়ার। এর ওপরে উঠলে আপনারা জঙ্গলের পরিবেশ উপভোগ করতে পারবেন। জঙ্গলটি নিলিবিলি এবং নিঝুম হলেও ভয়ের কোনো কারণ নেই। আপনারা নির্ভয়ে এখানে আসতে পারেন। এটি হলো সুতান লেক।
এক কথায় বলা চলে সুন্দর পরিবেশ। সুতান ফরেস্ট থেকে বেরিয়ে রওনা হলাম মুকুটমণিপুরের উদ্দেশ্যে। এবার চলে এলাম মুকুটমণিপুর, আর এটি হলো মুকুটমণিপুরের কংসাবতী ড্যাম। এখানেও বোটিংয়ের ব্যবস্থা আছে। কংসাবতী নদীর ওপর আমরা বোটিং করছি। আর এখানে যে বাঁধটি আপনারা দেখতে পাবেন, এটি হলো এশিয়ার বৃহত্তম মাটির বাঁধ। মাঝি ভাইকে সরিয়ে আমিও একটু বসে পড়লাম নৌকার হাল ধরতে। ড্যামটি পুরো ঘুরে দেখতে চাইলে এখান থেকে আপনারা টোটো পেয়ে যাবেন। গাড়ি নিয়ে যেতে চাইলেও যেতে পারেন, এটি ড্যামের পাশের রাস্তা। পুরো ভিডিওটা আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর এই ধরনের নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।